بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب وبعد. আল্লাহ শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আজ আমাদের সৈয়দুল আইয়াম সপ্তাহের সেরা দিন শুক্রবার জুমার সালাত আদায় করার জন্য খুতবা শোনার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করি সাইয়্যিদুনা ওয়া রাসূলুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের 42 নম্বর সূরা আশ-শূরা এর 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের আলোকে কিছু কথা উপস্থাপন করার জন্য চেষ্টা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা আশ-শূরা এটা একটি মাক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের মাঝামাঝি পর্যায়ে যখন মুসলমানদের উপর বিভিন্ন চাপ নির্যাতন আসছিল, এখানে তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে বিভিন্ন আলোচনা এখানে করা হয়েছে। মুশরিকদের যুক্তিহীন যে বিরোধিতা, তার সঠিক জবাব এখানে প্রদান করা হয়েছে। ওহীর সত্যতা এবং তাকদীর, নবুয়তের সত্যতার প্রমাণ উপস্থাপন করা হয়েছে। ঈমানদারদের ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা করার কথা এখানে বলা হয়েছে। বিশেষ করে আজকে যে আয়াত তেলাওয়াত করা হয়েছে, এখানে দ্বীন এবং শরিয়াত কি, দ্বীনের ব্যাপারে সকল নবী এবং রাসূলের দ্বীন যে একই ছিল সেই বিষয়ে এখানে আলোকপাত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীন, আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছেন, বিধিবদ্ধ করে দিয়েছেন, শরীয়তবদ্ধ করেছেন মিনাদ-দীন, দ্বীনের ব্যাপারে। দ্বীন এবং শরীয়তের ব্যাখ্যা আমরা পড়ে আসছি। এবং এই যে শারা'a লাকুম, তোমাদের জন্য, মানে উম্মতে মুহাম্মদীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে তোমাদের শরীয়তবদ্ধ করেছেন বা বিধিবদ্ধ করেছেন, নিয়ম করেছেন। এই নিয়মটা শুধু আমাদের উম্মতে মুহাম্মদীর জন্য একার নয়, পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন সকলের জন্য একই দিন ছিল, একই জীবন ব্যবস্থা ছিল। নবী এবং রাসূলদের আদর্শ একই ছিল। এখানে বিশেষ করে 5 জন নবী এবং রাসূলের কথা এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমেই বলা হয়েছে মা ওয়াসা বিহি নূহান,
যে নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন নূহ আলাইহিস সালামকে, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এবং যে নির্দেশনা তিনি দিয়েছেন তোমার দিকে, আমি নির্দেশনা দিয়েছি, যে বিষয়ে নির্দেশনা দিয়েছি তোমার দিকে, অর্থাৎ এখানে রাসূলকে উদ্দেশ্য করা হয়েছে। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ঈসা, এরপরে আর তিনজন নবী এবং রাসূলের কথা এসেছেন। আরো এই নির্দেশনায় দিয়েছিলাম, দিনের একই বিষয় আমি বলেছিলাম কাকে? ইব্রাহিম, মূসা এবং ঈসা আলাইহিস সালাম। কেন পাঁচজন নবী এবং রাসূলের কথা এসেছে। প্রশ্ন আসতে পারে, এখন তো প্রথম নবী আদম আলাইহিস সালাম, তার কথা আনা হলো না কেন? এখানে বিষয়টা হলো, আদম আলাইহিস সালাম যখন যে সমাজে তিনি এসেছিলেন, সেখানে ওই সমাজে কোনো কুফরি, শিরকি বা বাতিলের সেরকম বিরোধিতা সেখানে ছিল না। তিনি যখন, যেহেতু প্রথম মানব, তার সন্তানাদি যারা ছিল তারাই তার অনুসরণ করে চলত। এরপর থেকে আস্তে আস্তে মানুষ বিভ্রান্ত হয়েছে। যখনই আল্লাহ তাআলা কোন নবী এবং রাসূল প্রেরণের তিনি সিদ্ধান্ত নিয়েছেন বা প্রয়োজন মনে করেছেন, তখন নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই নবী এবং রাসূল ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির নিকট আল্লাহ তাআলা পাঠান নাই। কোনো কওম, কোনো গোষ্ঠী যখন প্রয়োজন হয়েছে তখন সামগ্রিক জাতির জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এখানে নূহ আলাইহিস সালামকে এজন্যই এখানে আনা হয়েছে যে নূহ আলাইহিস সালাম যে প্লাবনের পরে সবকিছু ধ্বংস হয়ে গেছিল তার অনুসারীরা ছাড়া, এবং আমাদের যে বর্তমান যে মানব জাতি, নূহ আলাইহিস সালাম প্লাবনের পরে যে জাতির আবার প্রচলন হয়েছিল, যে জাতি টিকে ছিল, তাদের তিনি প্রথম নবী ছিলেন। এই জন্য নূহ আলাইহিস সালামকে এখানে বিশেষভাবে আনা হয়েছে। এখন আমাদের নবী, তিনি যদিও শেষে এসেছেন, হাদিসে রয়েছে যে আদম আলাইহিস সালাম যখন তিনি মাটি এবং কাদায় ছিলেন, তখনও আমি নবী হিসাবে আল্লাহর কাছে নির্ধারিত ছিলাম, যদিও তাকে সর্বশেষ প্রেরণ করা হয়েছে। আমাদের নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ, এই জন্য এরপরে আমাদের নবীর কথা আনা হয়েছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তার জাতি যদিও শিরকের সাথে লিপ্ত ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই নেতা বলে কিন্তু মানত, সকলেই নেতা বলে মানত। তারা শিরক করতো, ঠিক আছে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে শরীয়তের অনেক বিধিবিধান প্রবর্তিত হয়েছে। এই যে কাবাঘর নির্মাণ ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে, এবং হজ কেন্দ্রিক যে বিষয়গুলি আছে, এই যে সাফা মারওয়া, এই যে জামারাত, এই যে আরাফার ময়দান, এগুলি ইব্রাহিম আলাইহিস সালাম বিশেষভাবে এটার সাথে, এই ঘটনাগুলির সাথে জড়িত। এরপরে মূসা আলাইহিস সালামের কথা এসেছে, ঈসা আলাইহিস সালামের কথা এসেছে, পাঁচজন নবী এবং রাসূলের নাম। মূসা এবং ঈসা, মূসা আলাইহিস সালামকে ইহুদি যারা, তারা অনুসরণ করে বলে দাবি করে। ঈসা খ্রিস্টান, এই বিভ্রান্ত বর্তমানে দুইটা জাতি, তাদের সাথে তারা সম্পৃক্ত। এই জন্য, এবং মূসা এবং ঈসা, আমাদের নবীর পূর্বে যিনি নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, ইহুদি এবং খ্রিস্টান যে জাতি আছে বর্তমানে, তারা এই দুজন নবীর সাথে তারা সম্পৃক্ত, যদিও তারা শিরক করে, তারা তাদের ধর্মকে বিকৃত করেছে। এখানে শরীয়ত কথাটা এখানে বলা হয়েছে। শরীয়ত শব্দের অর্থ হচ্ছে রাস্তা, পথ। যদি আবিধানিক অর্থে আমরা আসি, তবে ইসলামের পরিভাষায় এখানে শরীয়ত হচ্ছে পদ্ধতি, বিধিবিধান এবং নিয়ম কানুন রচনা করা, এটা হচ্ছে শরীয়ত। এই পৃথিবীর
গোটা পৃথিবীর স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং গোটা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানব জাতি। এই গোটা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে পরিচালিত হবে তার নিয়ম কানুন সবকিছুই যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন তিনি নির্ধারণ করেছেন। এই গোটা পৃথিবী সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ক্রমে। তিনি যে নিয়ম দিয়েছেন, তিনি যে ফায়সালা দিয়েছেন, তিনি যে সিস্টেম করে দিয়েছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা পশু পাখি নদী নালা পাহাড় পর্বত সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ম করে দিয়েছেন সে অনুযায়ী সেগুলি পরিচালিত হচ্ছে। এই যে দিন রাতের আবর্তন, তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নিয়ম সিস্টেম তিনি করে দিয়েছেন। এটার নাম হচ্ছে শরিয়ত। এখন বিভিন্ন নবী এবং রাসূলের মাঝে শরীয়তের খুঁটিনাটি কিছু বিষয়ে পার্থক্য রয়েছে, তবে দিন কিন্তু একটাই, মূল স্পিরিট হচ্ছে একটাই, জীবন ব্যবস্থা কিন্তু সবারই একটাই। আর দিন শব্দের অর্থ হচ্ছে নেতৃত্ব এবং কর্তৃত্ব মেনে নেওয়া, আনুগত্য করা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, নেতৃত্ব কর্তৃত্ব একমাত্র চলবে, ইবাদত চলবে একমাত্র আল্লাহ তাআলা। যে ঘোষণা আল্লাহ দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্যই জিন এবং মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে। এই দিন শুধুমাত্র ওয়াজ নসিহতের মধ্যে সীমাবদ্ধ নয়। যতক্ষণ না আল্লাহর আইন অনুসরণ করা না হবে ততক্ষণ দিন মানা হবে না। আল্লাহর আইন যেটা তিনি নির্ধারণ করেছেন, যে শরীয়ত তিনি দিয়েছেন, সেটা যদি না মানা হয় তাহলে কিন্তু দিনের সাথে বিদ্রোহ ঘোষণা করা হলো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেক জায়গায় বলেছেন, আলা লিল্লাহি দ্বীনুল খালিস, একমাত্র খালেস ইবাদত হবে আল্লাহর জন্য। সাবধান, অন্য কারো না, আল্লাহ মানে সাবধান করা হয়েছে, তানবিহ। লিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে একমাত্র দ্বীনুল খালেস, সঠিকভাবে নিপুণভাবে একমাত্র আল্লাহর জন্য বন্দেগী হবে, ইবাদত হবে। ওয়াল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা এই আল্লাহকে বাদ দেয়া অন্যকে যারা আউলিয়া হিসাবে গ্রহণ করে, বন্ধু হিসাবে গ্রহণ করে, অভিভাবক হিসাবে গ্রহণ করে, এবং তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা এই সমস্ত শিরিক টিরিক করি, মূর্তি পূজা করি, এগুলো আমি পূজা করি, কারণ হচ্ছে যে আমরা আল্লাহর কাছাকাছি আমরা চলে যাবো এর মাধ্যমে। এটা ভুল সিদ্ধান্ত, তাদের বাতিল সিদ্ধান্ত। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম মা ফিহি ইখতালিফুন, আল্লাহ তাআলা তাদের ভিতরে যে ইখতিলাফ তারা করছে এই বিষয়ে আল্লাহ তাআলা তাদের ফয়সালা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন না যারা মিথ্যাবাদী, যারা কুফরি নীতি গ্রহণ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দান করবেন না। এখানে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন একমাত্র আল্লাহর জন্য যে হবে, অন্য কোনো ব্যক্তির জন্য না, মানুষের জন্য, কোনো মূর্তির জন্য নয়, আল্লাহর কোনো অন্য সৃষ্টির জন্য কারো ইবাদত এখানে হবে না। এখানে দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে যে আমি একটু আগে বলেছি যে আল্লাহর যে এই যে বিধান, এসব মানুষের কাছে আল্লাহ তাআলা সরাসরি পাঠান নাই, নবী এবং রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে এই পৃথিবীর সৃষ্টি থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
এই দিন হচ্ছে একটাই, দুইটা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোন দিন তিনি নিয়ে আসেন নাই, একই দিন যেটা আল্লাহ তাআলা সকল নবী এবং রাসূলকে দিয়েছেন। পদ্ধতিগত ভাবে দিনকে প্রতিষ্ঠা করার পদ্ধতিগত কিছু খুঁটিনাটি পার্থক্য থাকলেও জীবন ব্যবস্থা সবার একই। তাওহীদ, আখিরাত, এগুলি সব একই। পরকাল, রিসালাত, মৌলিক বিষয় সব হচ্ছে এক। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে সমস্ত পাঁচজন নবীর উদাহরণ এখানে এনে আল্লাহ তাআলা যে নির্দেশটা দিয়েছেন, যে নির্দেশ তিনি নূহ আলাইহিস সালামকে দিয়েছেন, আমাদের নবীকে দিয়েছেন, ইব্রাহিমকে দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। তাদের কাজটা কি ছিল? আন আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করা। দিন প্রতিষ্ঠা করার দুইটা অর্থ এখানে, একটা হচ্ছে দিনকে কায়েম করা, আন আকিম, আকিম মানে ইকামা, কায়েম করা। অনেক মুফাসসিরিন কিরাম এর অর্থ করেছেন প্রতিষ্ঠিত দিনকে কায়েম রাখা। শুধু দিন প্রতিষ্ঠা করলেই হবে না। একটা কথা বলে না, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাই কঠিন। দিন প্রতিষ্ঠা করতে হবে প্রথমত, কোথাও প্রতিষ্ঠিত না থাকলে দিনকে প্রতিষ্ঠা করতে হবে। আর দিন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেই দিনকে কায়েম করার জন্য সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। কায়েমের দুই ধরনের অর্থ হতে পারে, বস্তুগত দিক থেকে যদি আমরা বলি বা দেহগত দিক থেকে। এখানে একটা মসজিদ নির্মাণ হলো, এটা ছিল না, কিছু ছিল না, এখানে মসজিদটা নির্মাণ করা হলো, এটা কায়েম করা হলো। একটা রাস্তা, একটা বৈদ্যুতিক খুঁটি পড়ে আছে, আপনি এটা সোজা করে উঠে দাঁড় করিয়ে দিলেন মিস্ত্রি এনে, এটা এক ধরনের কায়েম হলো। আর যেটা অবস্তুগত বিষয়, সেটা কায়েমের অর্থ, যেমন কোন দেশের রাজা, সে তার রাষ্ট্র ব্যবস্থা সে কায়েম করেছে, সেখানে সেই কায়েমের অর্থ হচ্ছে দেশের যত জনগণ আছে সব তার আনুগত্য করবে, সে সবার নেতা হয়েছে, তার অধীনে সব চলবে। ঠিক তেমনি ভাবে আমরা যে দিনের কথা আমরা বলছি, এখানে আমাদের আনুগত্য হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী। যেমন আমরা নামাজ আদায় করি, এই নামাজ এটা শুধু তাবলীগ করব বিষয়টা এরকম না। তাবলীগ করব, দাওয়াত দিব নামাজের, আর নিজে নামাজ পড়ব, এটা কিন্তু কায়েম হলো না। নামাজ কায়েম করার অর্থ হচ্ছে যে আমি যেমন তাবলীগ করব, দাওয়াত দিব, নিজে পড়ব এবং সমাজে এটা কায়েমের ব্যবস্থা করব। আজান হবে, সব মানুষ, মুসলমান যারা দাবিদার তারা অমুসলিমদের কথা ভিন্ন কথা, যার যার জন্ম পালন করি, সমস্যা নেই। যারা মুসলিম তারা সবাই মসজিদে আসবে, কলকারখানাগুলি বন্ধ হয়ে যাবে, দোকানপাটগুলি বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে নামাজ কায়েমের অর্থ। সমস্ত নবী এবং রাসূলের দিন এক হলেও শরীয়তের খুঁটিনাটি বিষয়ে ভিন্নতা ছিল। আল্লাহ তাআলা বলেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম উম্মাতান, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, যে আমি প্রত্যেক নবী এবং রাসূলের জন্য আমি শরীয়ত এবং পদ্ধতি আমি ভিন্ন করেছি। সমস্ত নবী এবং রাসূলের দিন এক, কিন্তু শরীয়ত পদ্ধতিগত কিছু ভিন্নতা রয়েছে। যেমন নামাজ সকল নবী এবং রাসূলের উপর সেটা ফরজ ছিল, রোজা সকল নবী এবং রাসূলের উপর ফরজ ছিল, কিন্তু সংখ্যাগত দিক থেকে আমরা যেমন 30 দিন রোজা রাখি, অন্য নবী রাসূলের উপর কিন্তু সেটা এরকমটা ছিল না। আমরা যেমন 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আমরা আদায় করি, অন্য নবী এবং রাসূলের উপর ঠিক সেরকম 5 ওয়াক্ত ছিল না, কম বেশি ছিল, কারো বেশি ছিল, কারো কম ছিল। এটার নাম হচ্ছে শরীয়ত। মানে এই রাস্তাটা একই জায়গায় আমরা পৌঁছতে চাই। আমাদের মূল টার্গেট হচ্ছে আল্লাহর সন্তুষ্টির অর্জন, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর বন্দেগী করা।
আল্লাহর গোলামি করা, তাওহীদকে মানা, এটা হচ্ছে আমাদের গন্তব্য। কিন্তু পদ্ধতিটা একটু ভিন্ন ভিন্ন ছিল। এটার নাম হচ্ছে শরিয়ত। কোরআন মাজিদি দ্বীনের কিছু ব্যাখ্যা এভাবে আছে, অন্তর্ভুক্ত বিষয়গুলো বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। দ্বীনের যে বিষয়গুলি অন্তর্ভুক্ত আছে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। যেমন আমি একটা আয়াত বলি, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এখানে আল্লাহ বলছেন যে আমি অন্য কোনো নির্দেশ দেই নাই, শুধু একটা মাত্র নির্দেশ দিয়েছি। কিটা? লিয়াবুদুল্লাহ, তারা আল্লাহর গোলামি করবে, আল্লাহকে মানবে, মুখলিসিনা লাহুদ্দিন, তার দ্বীনের জন্য একনিষ্ঠ হয়ে, ওয়া ইউকিমুস সালাহ, তারা নামাজ কায়েম করবে, ওয়া ইউতুজ যাকাত, তারা যাকাত প্রদান করবে। আর এইটা যদি তারা করতে পারে আল্লাহর দ্বীনের জন্য একনিষ্ঠ হয়ে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটা হচ্ছে সঠিক দ্বীন। এগুলি সব দ্বীনের অন্তর্ভুক্ত। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতরাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসুবি আও আন তাস্তাকসিমু বিল আজলাম যালিকুম ফিসক। এখানে আল্লাহ বলছেন কিছু নিষিদ্ধ বিষয়, এগুলি মানার ব্যাপারে বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন মৃত্যু, রক্ত, তারপরে শুকরের গোশত, আল্লাহর নাম ছাড়া যেটা জবাই করা হয়েছে, যেটা শ্বাসরুদ্ধ হয়ে যেটা মারা গেছে, যেটা আঘাতজনিত কারণে মারা গেছে, যেটা পাহাড় থেকে পড়ে গড়িয়ে গড়িয়ে মারা গেছে, যে জন্তুটা, যেটা অন্য কোনো প্রাণীর শিং দিয়ে আঘাত করে মেরে ফেলছে, এবং হিংস্র প্রাণী যেটা খেয়ে ফেলছে ইত্যাদি। তবে যারা আল্লাহর নাম নিয়ে জবাই করা হবে সেটা ভিন্ন কথা। এবং এমন জিনিস হারাম করা হয়েছে যেগুলি ভাগ্য নির্ধারক তীর দ্বারা যেটা নির্ধারণ করা হয়েছে। লটারির মাধ্যমে, এই যে লটারি যেটা হয়, এগুলি হারাম। লটারির মাধ্যমে এগুলি প্রত্যেকটি পাপের কাজ, এগুলি প্রত্যেকটা হচ্ছে পাপের কাজ। তাহলে দ্বীনের ক্ষেত্রে কিছু বিষয় আছে মানা, আর কিছু বিষয় আছে নিষেধ, বিরত থাকা। কিছু বিষয় আল্লাহ নির্দেশ দিয়েছেন মানতে হবে, আর কিছু বিষয় থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এগুলি থেকে বিরত থাকতে হবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, তাদের সাথে তোমরা সংগ্রাম করো যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে না, পরকালকে যারা বিশ্বাস করে না। ওয়া ইউহাররিমুনা মা হারামাল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যারা হারাম করেছেন সেটা যারা হারাম মনে করে না। ওয়ালা ইয়াদিনুনা দীনাল্লাহ, এবং আল্লাহর দ্বীনকে যারা মানে না, ওই সমস্ত লোকদের সাথে তোমরা সংগ্রাম করো। এরপরে আরেকটা বিষয়, আরো কিছু হারাম বিষয় আছে, যেমন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী নারী এবং পুরুষ উভয়কে 100 বেত্রাঘাত করতে বলা হয়েছে। এবং ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের এই বিধান বাস্তবায়ন করতে তাদের ব্যাপারে কোনো তোমাদের মমতা না হয়, সে যদি তোমার আপনজন কাছের মানুষ, তার কিছু দ্বীনের ব্যাপারে কিছু লাঘব করে দিলাম, এই সুযোগ কিন্তু নাই। এখানে কিছু বিষয় উল্লেখ করা হলো। আরো যে সমস্ত বিষয় আছে, জিনা, ব্যভিচার, সুদ, হত্যা, সন্ত্রাস, এতিমের মাল ভক্ষণ, অর্থ আত্মসাৎ, এবং শরীয়তের আদেশ এবং অন্যান্য যে নিষেধগুলি আছে, যেমন নিজের মা, বোন, মেয়ে, এদের সাথে বিয়ে শাদী, তারপরে চুরি, ডাকাতি, জুয়া, মিথ্যা সাক্ষ্য, এসব কিছু হচ্ছে
নিষেধের অন্তর্ভুক্ত, এই সবকিছু দিনের অন্তর্ভুক্ত। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটুকু বললেন, আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, এই 5 জন নবীর নাম উল্লেখ করে বলছেন তোমরা দিন প্রতিষ্ঠা করো। এখানে দিন প্রতিষ্ঠা বলতে কি বোঝাচ্ছি আমরা? তাইলে আল্লাহর আনুগত্যের ভিতরে যত কিছু আছে, এটা আদেশ হোক বা এটা নিষেধ হোক, সবকিছু হচ্ছে দিনের অন্তর্ভুক্ত। শুধুমাত্র নামাজ পড়তে আসলাম, শুধুমাত্র রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, এতটুকুর নাম তো দিন না। তাহলে সমস্ত নবী এবং রাসূলকে যে দিনটা কায়েম করতে আল্লাহ তাআলা বললেন, প্রতিষ্ঠা করতে বললেন, এটা হচ্ছে সামগ্রিক বিষয়। একজন মানুষের যা কিছু তার চলার পথে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে জীবনটা পরিচালনা করার জন্য, এখানে সমাজ, সেখানে রাষ্ট্র, দেশ পরিচালনা, বিচার ফায়সালা, অফিস আদালত, ওকালতি, সবকিছুই এইটার অন্তর্ভুক্ত রয়েছে। যেটা রাসূল যেটা করেছেন, সমস্ত নবী রাসূলই সেটাই করেছেন। সেই দিনটা আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করতে বলেছেন এবং একটা বিষয়ে সাবধান করেছেন। কারণ আমরা যদি শুধু কিছু দিনকে মানলাম আর কিছু দিনকে মানলাম না, এই দিন দ্বারা তো আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা অত্যন্ত কঠিন একটা কথা বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন, তোমরা দিনের কিছু অংশ মানো আর দিনের কিছু অংশ মানবে না, এটা কি তোমরা করবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, জেনে রাখো যারা এরকম করবে তাদের জন্য রয়েছে দুনিয়ার জীবনের সমস্ত লাঞ্ছনা অপমান। আজকে এটাই মুসলিম জাতি, এরাই পরিস্থিতি, এই পরিণতির শিকার হচ্ছে। এই দুনিয়ার লাঞ্ছনা অপমানই শেষ হয়ে যাবে না, দুনিয়ার জিল্লতি শুধু শেষ না, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন কঠিন শাস্তিতে তোমাদেরকে নিক্ষিপ্ত হতে হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি, আমি আপনার প্রতি সত্য সহকারে যে কিতাব নাজিল করেছি। কি জন্য নাজিল করেছি সেই কিতাব? শুধু গিলাপ দিয়ে জড়িয়ে রাখবা ঘরের ভিতরে, শুধু মাঝে মাঝে একটু তেলাওয়াত করে চুমা খাবা, সেজন্য কিতাব নাজিল করে নাই। কেন? লিতাহকুমা বাইনান নাস, যাতে মানুষের ভিতরে এই কিতাব দ্বারা মানুষের মধ্যে ফায়সালা করা হয়, বিচার করা হয়। বিমা আরাকাল্লাহ, আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন। সম্মানিত হাজরিন, একটা সাবধান বাণী আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন যে এই দিনকে প্রতিষ্ঠা করতে, যে যারা প্রতিষ্ঠা করতে যায় তাদের প্রতিবন্ধক হওয়া কত কঠিন বিষয়। ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ বলেছেন দিনকে প্রতিষ্ঠার কাজ করতে যায় তোমরা বিচ্ছিন্ন হয়ে না, মতবিরোধ করো না। তোমরা যদি মুসলিম দাবিদার হয়ে থাকো, নিজেদেরকে যদি একজন মুসলিম হিসাবে দাবি করো, তাহলে দিন প্রতিষ্ঠার কাজে তোমরা প্রতিবন্ধক হয়েও না। এখানে দিনের ব্যাপারে মতানৈক্য করো না, বিভেদ সৃষ্টি করো না। এখানে অকাট্য যে বিষয়গুলি আছে দিনের, এগুলি বিকৃতি করে উপস্থাপন করা, দিনের ব্যাপারে অপব্যাখ্যা করা, যারা দিন প্রতিষ্ঠা করতে চায়, মানতে চায়, তাদেরকে বিভিন্নভাবে অপবাদ দেওয়া, উপহাস করা, নিজের মন গড়া মত তৈরি করা, মানব রচিত মতবাদের পিছনে ছুটে মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য সময় ব্যয় করা, এগুলি সবকিছু দিন থেকে তাফাররুক হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। শুধু আল্লাহ রাসূলের একটা হাদিস বলে শেষ করতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, মান ফারাকা মিনাল জামাআতি কিদা শিবরিন ফাকাদ খলা রিবকাতাল ইসলাম মিন উনুকি, যে ব্যক্তি দিন থেকে বিচ্ছিন্ন হয়ে এক বিগত পরিমাণ দূরে সরে গেল, সে যেন তার গর্দান থেকে ইসলামের রশিকে সে খুলে ফেলল। এই জন্য আল্লাহ রাসূলের একটা হাদিস, যে দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, একাই জীবন যাপন করতে, একাই ইসলাম মানতে চায়, একাই বলে আমি সব ঠিক আছে, আমার ইমান ঠিক আছে, আল্লাহ রাসূল বলেছেন যে নেকড়ে বা বাঘ ওই ছাগলটাকে আক্রমণ করে
যেটা দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সুতরাং ইসলামী জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সুযোগ, যে জামাত ইসলাম প্রতিষ্ঠা করতে চায় সেই জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের মতো কল্পনা চলার সুযোগ কোনো মুমিনের থাকতে পারে না। আসুন আমরা আল্লাহর দিনকে আঁকড়ে ধরি, আল্লাহর যে দিনকে প্রতিষ্ঠা করতে বলেছে সেই দিনকে প্রতিষ্ঠা করার জন্য সময় দিয়ে কাজ করি। দিন প্রতিষ্ঠা করার ভিতরে আমরা কোনো বিভেদ সৃষ্টি না করি, সকল মুসলিম আমরা ঐক্যবদ্ধ হই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।